হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা। তো আজকে আমরা চলে এসেছি সুবিদ দাস স্যারের সময় ও কার্যের চ্যাপ্টারের 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক নিয়ে। অঙ্ক শুরু করার আগে আমরা কিছু সূত্র জেনে নেব। চলো শুরু করা যাক। দেখো, মানুষ যদি এম ধরি, আমরা মানুষকে যদি এম ধরি, আর টাইমকে যদি টি ধরি, আর দিনকে যদি ডি ধরি, ডে, আর কার্যকে যদি ডব্লিউ ধরি, ওয়ার্ক, তাহলে এদের মধ্যে সম্পর্ক হয় হলো M1 D1 T1 বাই W1 সমান M2 D2 T2 বাই W2। এই সূত্রটাই মনে রাখতে হবে। এই সূত্র দিয়ে অধিকাংশ অঙ্ক আমরা করে ফেলব। চলো তাহলে শুরু করা যাক। প্রথম এক দাগের অঙ্ক। দেখো, প্রথম এক দাগের অঙ্ক কি বলেছে? এক দাগের অঙ্ক বলেছে ৭২ জন লোক ২৮০ মিটার লম্বা দেয়াল ২১ দিনে গাঁথতে পারে। কতজন লোক ১৮ দিনে ১০০ মিটার লম্বা দেয়াল গাঁথতে পারবে? তাহলে আমরা সূত্র পড়েছিলাম M1 D1 ইন্টু T1 বাই W1 সমান M2 D2 T2 বাই W2। এটা পড়েছিলাম। তাহলে দেখো, এখানে M1 মানে এইটা, মানে এতজন লোক। যদি আমি ৭২ বসাই, ৭২, D1 এখানে হলো, D1 দেখো ২১ দিন বলেছে, ২১ দিন। টাইমটা বলা নেই, তাই টাইম বসাবো না আমরা। আচ্ছা, ওয়ার্ক কত? এত মিটার লম্বা একটা দেয়াল গাঁথতে হবে, এটাই ওয়ার্ক, মানে কার্য। ২৮০ মিটার লম্বা একটি দেয়াল গাঁথতে হবে। এদিকে কি বলেছে? ১৮ দিনে, মানে D1টা ১৮ বসালাম, ১০০ মিটার লম্বা দেওয়াল, নিচে ওয়ার্কটা ১০০ বসালাম। কতজন লোক? তাহলে এখানে আমরা ধরে নেই এম জন লোক, এম জন লোক এই কাজটা করবে। এই এম এর মানটাই বার করলে আমাদের হয়ে যাবে। তাহলে চলো কাটাকুটি করি। কাটাকুটি করলে দেখো, শূন্য শূন্য কাটলো, এদিকে এদিকে শূন্য শূন্য কাটলো। আর কি কাটা যাচ্ছে? দেখো, আর কাটা যাচ্ছে ৩ সাতা ২১, ৪ সাতা ২৮ কাটা যাচ্ছে। আবার এদিক থেকে দেখো, ১৮ একে ১৮, ৪ ৮ এবং ৭২ কাটা যাচ্ছে। উপর নিচে ৪ ৪ কাটা যাচ্ছে। এদিকে নিচে ১০ আছে, আর ওদিকে ওপরে ৩ আছে। যদি আমি গুণ করে দিই তাহলে হবে, দেখো, এম ইকুয়াল টু ৩ 10কে ৩০, ৩০ হবে। তাহলে ৩০ হলো এই অঙ্কের রাইট অ্যান্সার, অপশানে রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, ২ দাগের অঙ্ক। ২ দাগের অঙ্ক কি বলেছে? ২০ জন লোক দৈনিক ৬ ঘন্টা করে কাজ করে একটি কাজ ১৮ দিনে সম্পন্ন করে। ১৫ জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে ওই কাজটি ১২ দিনে কাজটি করবে? আমরা কি সূত্র জানি? M1 T1 D1 বাই W1 সমান M2 T2 D2 বাই W2। এটা জানি আমরা। তাহলে দেখো, এখানে M1 20, T1 কত 6 বাই W1 কত 18, এই না, W1 ওইটা না, W এখানে বলে দেয়নি, তাহলে Wটা লাগবে না। এখানে হলো বলেছে 18 দিনে, D1 18, তাহলে M2 হলো 15 জন লোক। দেখো, M2 15 জন লোক ইন্টু 12 দিনে, আর টি জানি না, আমরা T2 জানি না, আর 12 দিনে কত ঘন্টা কাজ করে সম্পন্ন করতে পারবে? দেখো, এই D2 হলো 12। তাহলে এখান থেকে কাটাকুটি যদি আমি করি, কাটাকুটি করলে দেখো আসছে ৬ একে ৬, ৬ দুগুণ 12 হলো, 2 দিয়ে 2 একে 2, 10 দুগুণ 20, এটাও হলো। 15 দিয়ে 3 এ 5 15, 3 6 18, এটা হলো। এবার 5 দিয়ে কাটাকুটি যদি করি, 5 একে 5, 5 দুগুণ 10, তাহলে অতএব T2 সমান এই যে 6 দুগুণ 12, 12 হবে রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্ক দেখো, একটি গরু একত্রে 7 দিনে 756 কেজি ঘাস খায়। 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে? আচ্ছা, গরু, তাহলে গরুর সংখ্যা হলো 12, M1 12 ইন্টু 7 দিনে, দিন D1টা ওপরে বসলো। আচ্ছা, ঘাস, যতটা ঘাস খায় সেটাই হলো কাজ, তাহলে নিচে বসলো 756 ইকুয়াল টু M2, মানে 15টি গরু কত দিনে? 10 দিনে কত কেজি ঘাস খায়, মানে W2টা বার করতে হবে। কাটাকুটি করি। কাটাকুটি করলে দেখো, 3 এ 4 12, 3 এ 5 15 হলো।
আচ্ছা 7 দিয়ে কোনো কাটাকুটি যাচ্ছে না, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, এটা হলো। ঠিক আছে, 7 দিয়ে কাটাকুটি করি, 7 একে 7, এটা 7 একে 7, 27টা 56, 108 হলো। 2 দিয়ে 2 একে 2, 5 দুগুণ 10, 4 দুগুণ 8, 54 হলো। তাহলে আমি যদি কোনাকুনি গুণ করি, কোনাকুনি গুণ করলে আসবে W2 ইকুয়াল টু, এই কোনা গুণ করলে কত আসছে 25 আর 54, 5 5 25, আর এই 54 গুণ করলে আসে 1350। 1350 রাইট অ্যান্সার, অপশান সি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক। একই ক্ষমতা সম্পন্ন দুই ব্যক্তি দুটি কাজ 2 দিনে করতে পারে। একই কর্মক্ষমতা সম্পন্ন 100 জন ব্যক্তি 100টি সমান কাজ কত দিনে করতে পারবে? আচ্ছা কি বলেছে, কজন ব্যক্তি? 2 জন ব্যক্তি কদিনে করতে পারে? 2 দিনে। কতটা কাজ? একই ক্ষমতা সম্পন্ন 2 জন ব্যক্তি দুটি কাজ, দুটি কাজ মানে নিচে 2 বসাই, W1 2 বসালাম। আচ্ছা 100 জন ব্যক্তি 100টি কাজ কত দিনে করতে পারবে? D2টা বার করতে বলেছে। তাহলে 100 100 কেটে গেল, 2 2 কাটলো, তাহলে D2 কত আসলো? 2 আসলো, 2 হবে রাইট অ্যান্সার। তারপর দেখো 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্ক কি বলেছে, 6 জন লোক 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে। কত দিনে 8 জন লোক এবং 16 জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারবে? দেখো এখানে বলেছে 6 জন লোক সমান 12 জন মহিলা, তাহলে কি আছে 6 জন লোক মানে 6টা ম্যান সমান 12টা ওম্যান, 12টা ওম্যান। তাহলে কাটাকুটি করলে একটা ম্যান সমান 2টো ওম্যান, মানে একটা মানুষ, একটা লোক 2টো মহিলার কাজ করছে। এখান থেকে দেখলে দেখো তাহলে কি বলেছে, 6জন লোক বা 12 জন মহিলা। আচ্ছা এখানে দেখো বলেছে 8 জন লোক ও 16 জন মহিলা। বা আর ওর মধ্যে পার্থক্য হলো, বা হলো আমি অথবা তুমি যাব, এটা আমি অথবা তুমি বোঝায়, কিন্তু আমি ও তুমি যাব মানে দুজনকেই যেতে হবে, দুজনকেই ধরতে হবে। তাহলে 8 জন লোক ও 16 জন মহিলা, 16 জন মহিলা। তাহলে এটা হিসেব করি আমরা, 8 জন লোক, 8 জন ম্যান প্লাস 16 জন ওম্যান সমান কতজন হচ্ছে? 8 জন। একজন পুরুষ সমান 2 জন মহিলা, তাহলে 8 জন পুরুষ সমান 16 জন মহিলা হচ্ছে, প্লাস 16 জন মহিলা। তাহলে 16 16 32 জন মহিলা হচ্ছে টোটালে, এই 32 জন মহিলা। এবার দেখো 12 জন মহিলা যেটা ছিল, 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে, তাহলে 12 ইন্টু 20 হবে। এইটা কতজন? 8 জন লোক ও 16 জন মহিলা। 8 জন লোক আর 16 জন মহিলা হিসেব করে আমরা কত পেলাম? 32 পেলাম। 32 জন মহিলা, সব মহিলা দিয়েই হিসেব করছি কিন্তু 32 জন মহিলা ওই কাজটি ওর দ্বিগুণ কাজ কতদিনই করতে পারবে? হচ্ছে কাজ যদি প্রথমে 1 হতো তাহলে এর কাজ হবে দ্বিগুণ, এই দ্বিগুণ কাজ কতদিনে করতে পারবে সেটা হিসেব করতে বলেছে, ডি বার করতে বলেছে। তাহলে কাটাকুটি করি, দেখো 2 দিয়ে কাটলে 16 দুগুণ 32, এদিক ওদিক কাটলে হলো 3 এ 4 12, 4 4 16, 4 দিয়ে 4 একে 4, 4 5 20, তাহলে ডি ইকুয়াল টু এলো 15। 15 হলো এই অঙ্কের রাইট অ্যান্সার, অপশান সি রাইট অ্যান্সার। দেখো একই অঙ্ক কি বলেছে, 7 জন পুরুষ বা 10 জন মহিলা 100 মিটার দেয়াল 10 দিনে কাটতে পারে। 14 জন পুরুষ এবং 20 জন মহিলা ওই দেয়াল কত দিনে কাটতে পারবে, মানে 600 মিটার দেয়াল কত দিনে কাটতে পারবে? দেখো 7 জন পুরুষ 7 জন ম্যান সমান 10 জন ওম্যান, এটা বলেছে। তাহলে দেখো এটার থেকে আমি বার করতে পারি, এখানে পরে বলেছে যে 14 জন পুরুষ এবং 20 জন মহিলা, 14 জন ম্যান এবং 20 জন মহিলা। এখানে এবং এখানে ও বলেছে আর এখানে বা বলেছে, পার্থক্য থাকে, ও বললে যোগ করতে হয়। আচ্ছা 14 জন পুরুষ সমান কতজন মহিলা হবে? 7 জন পুরুষ মানে হলো 10 জন মহিলা, তাহলে 14 জন মানে ডবল পুরুষ, তাহলে ডবল মহিলা হবে। 10 জন মানে 20 জন মহিলা হবে, 20 জন মহিলা প্লাস এই 20 জন মহিলা, তার মানে এই 20 জন মহিলা, তাহলে 40 জন মহিলা হলো। আগের অঙ্কের মতনই এটা 40 জন মহিলা হলো। তাহলে প্রথমে বলেছে 7 জন পুরুষ অথবা 10 জন মহিলা, তাহলে 10 জন মহিলা ধরি, মহিলা ধরেই কাজ করি। 10 জন মহিলা 100 মিটার দেয়াল গাচ্ছে, মানে নিচে কাজ হলো 100 মিটার দেয়াল 10 দিনে গাঁথতে পারে। তাহলে এই 14 জন পুরুষ এবং 20 জন মহিলা মানে টোটাল হলো 40 জন মহিলা। 40 জন মহিলা 600 মিটারের দেয়াল, 600 মিটারের দেয়াল কত দিনে গাঁথতে পারবে? ডি, তাহলে ডি বার করতে হবে। কাটাকুটি করি, 100 1 100, 6 100 600, 6 হলো 0 0 কাটলো, 2 2 4, 3 2 6 কাটলো,
2 দিয়ে 2 একে 2, 5 দুগুণ 10 কাটলো, অতএব ডি ইকুয়াল টু 3 5 15 হলো। 15 রাইট অ্যান্সার এই অঙ্কের, অপশানে রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী অঙ্ক। কিছু লোক একটি কাজ 60 দিনে করে। এবার 8 জন লোক বেশি নিলে ওই কাজটি 10 দিন আগে শেষ হয়ে যায়। প্রথমে কতজন লোক ছিল? আচ্ছা ধরি প্রথমে এক্স জন লোক ছিল, এক্স জন লোক ওই কাজটি কত দিনে করতো? 60 দিনে, 60 দিনে করতো। এবার 8 জন লোক বেশি নিয়েছি মানে এক্স প্লাস 8 নিয়েছি। এক্স প্লাস 8 নিলে ওই কাজটি 10 দিন আগে শেষ হয়ে যায়। 10 দিন আগে শেষ হওয়া মানে আগে শেষ হতো 60 দিনে, এখন শেষ হয় তাহলে কত দিনে? 50 দিনে শেষ হয়। তাহলে এক্সের মান বার করতে হবে। এক্সের মান বার করতে দেখো 0 0 দুদিক থেকে কাটলো, তাহলে 6x ইকুয়াল টু 5x প্লাস 40, 50টা 40, বা 6x মাইনাস 5x ইকুয়াল টু 40, অতএব x ইকুয়াল টু 40। তাহলে প্রথমে কতজন ছিল? 40 জন লোক ছিল, অপশানে 40 রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 9 দাগের অঙ্ক। 12 জন লোক একটি কাজ 9 দিনে করে। 6 দিনে তারা একত্রে কাজ করার পর 6 জন আরও যোগ দিল, তাহলে কত দিনে বাকি কাজটা শেষ হবে? আচ্ছা দেখো, 12 জন লোক একটি কাজ 9 দিনে করে, 6 দিন করার পর তারা একত্রে কাজ করার পর 6 জন আরও যোগ দিল। আচ্ছা 6 দিন করার পর আর কত দিনের কাজ বাকি থাকে? 12 জনের আর 3 দিনের কাজ বাকি থাকে। তাহলে এবার যদি 6 জন আরও যোগ দেয়, তাহলে 6 জন যোগ দিলে হলো 18 জন হচ্ছে। তাহলে কত দিনে বাকি কাজটা শেষ হবে? এই বাকি কাজটা কত দিনে শেষ হবে? দেখো 3 6 18 কাটাকুটি গেল, আর 6 একে 6, 6 দুগুণ 12, তাহলে বাকি কাজটা ডি ইকুয়াল টু 2 দিনে শেষ হবে, অপশানে 2 রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 10 দাগ। 10 দাগ বলেছে 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করতে পারে। অন্যদিকে 3 জন পুরুষ এবং 7 জন মহিলা ওই কাজটি 10 দিনে করতে পারে। 10 জন মহিলা ওই কাজটি কত দিনে করতে পারে? দেখো 4 জন পুরুষ মানে 4 জন ম্যান নিলাম, প্লাস 6 জন মহিলা মানে 6 জন ওমেন নিলাম বা ফিমেল নিলাম, একটি কাজ কত দিনে করতে পারে? 8 দিনে করতে পারে। সেই কাজটি 3 জন পুরুষ এবং 7 জন মহিলা মানে ফিমেল নিলাম, এই কাজটি 10 দিনে করতে পারে। তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি আসছে দেখি। 8 একে এই 4 দুগুণ 8, 5 দুগুণ 10, যদি গুণ করে দিই 4 4 16 জন পুরুষ প্লাস 4 6 24 জন মহিলা ইকুয়াল টু 15 জন পুরুষ প্লাস 5 7 35 জন মহিলা। একদিকে পুরুষ করি আর একদিকে মহিলা করি, 16 জন পুরুষ মাইনাস 15 জন পুরুষ ইকুয়াল টু 35 জন মহিলা মাইনাস 24 জন মহিলা। এটা 35 হবে, 35 যোগ বিয়োগ করলে হচ্ছে, বা এম ইকুয়াল টু 35 থেকে 24 বিয়োগ করলে কত হচ্ছে? 6 5 11 জন মহিলা। একজন পুরুষ সমান 11 জন মহিলা হচ্ছে। তাহলে এরপর দেখো কি বলেছে, একজন পুরুষ সমান 11 জন মহিলা। তাহলে যে কোনো একটা হিসেব করি। দেখো এটা 4 জন পুরুষ এবং 6 জন মহিলা মানে কত? 4 জন পুরুষ আর 6 জন মহিলা মানে কটা হচ্ছে? 4 জন পুরুষ আর 6 জন মহিলা মানে একজন পুরুষ মানে তো 11 জন মহিলা, তার মানে 4-এর জায়গায় একজন পুরুষ মানে 11 জন মহিলা, 4 জন পুরুষ সমান পুরুষ মানে 44 জন মহিলা, 44 জন মহিলা প্লাস 6 জন মহিলা সমান 50 জন মহিলা, 50 জন মহিলা। এই 50 জন মহিলা একটি কাজ করে 8 দিনে। তাহলে জিজ্ঞাসা করেছে 10 জন মহিলা, এই যে 10 জন মহিলা একটি কাজ করবে কত দিনে? ডি জিজ্ঞাসা করেছে, কাটাকুটি করি 5 10 কে 50, তাহলে ডি ইকুয়াল টু 50টা 40 হলো। 40 হলো এই অঙ্কের রাইট অ্যান্সার। 40 দিনে কমপ্লিট করবে একটা কাজ, অপশান সি রাইট অ্যান্সার।